আর এখানে যারা বইয়ে দিছে মানে তার স্পোর্টসের কোনো নলেজ নাই, এক্সট্রা মানে আউটলুক মানে পার্টির লোক, আমি ডাইরেক্ট কমু বিজেপির লোক এখানে বইছে, বয়ে এসে এনে ইনকামের জায়গা বানাইছে। তারা জীবনে স্পোর্টসের লগে কোনো সম্পর্ক নাই, তারা এখান থেকে ইনকামের একটা জায়গা করতে হয়েছে। এখানে যারা স্পোর্টসের লোক দীর্ঘদিন ধরে যারা খেললে মানে খেলছে, তারা এই স্পোর্টসের দায়িত্ব দেওয়া হোক। হ্যাঁ, তারা সরাইয়া তারা এখানে রাজনীতি খাড়া এসে এখানে বইয়া মানুষের যন্ত্রণা দিতেছে। আমরা বিগত 35 বছর ধরে এরকম পাইছি না। আমি যতটুকু বুঝে রয়েছি, আমার বোনও এখানে জিমন্যাস্টিক্স খেলছে, কিন্তু এরকম সিচুয়েশন এখনো হয়নি। কিন্তু তারা কি করছে, কালকার থেকে করতেছে 100 টাকা পার মান্থ গার্জেনরা দিতে দিব। তো কটা গার্জেন দিব? আমরা কি টাকার গদি নিয়ে বসেছি? টাকার গদি নিয়ে বসেছি? তারা তো বিজনেস শুরু করেছে, তারা বিজনেস শুরু করেছে। এটা আগের একটা ভর্তির সিস্টেম আসতো, ঠিক আছে, যে 1 মাস 2 মাস ভর্তি নিত। এখন তারা বিজনেসের লিগে কি করছে, সারা বছর ভর্তি, দুর্গাপূজার পরও ভর্তি নিছে। তাহলে এই ছেলেটা কোন টিমটার মধ্যে, কোন সেশনের মধ্যে গিয়ে জয়েন করবো? কোনো পার্টিকুলার কোনো কিছু মেনটেন নেই। যে সময় আইতেছে ভর্তি নিতেছে, যে সময় আইতেছে ভর্তি নিতেছে। আমাদের স্টুডেন্টের জন্য আমরা বছরে 1200 টাকা ফি নিই। সেইভাবে আমাদের যদি গার্জিয়ান মানে এখন থেকে গার্জিয়ানরা ঢুকতে গেলে 100 টাকা লাগবে। এখন থেকে না, এটা মানে আজকের থেকে লাগু হয়নি, 1 জানুয়ারি থেকে। আমরা 1 জানুয়ারি থেকে এটা লাগু করবো। বাস আমরা ভর্তি হয়েছি 600 টাকা দিয়া। বিগত 1 বছর পরে তারা এটা করে নিয়েছে 1200 টাকা। ঠিক আছে, আমরা বাচ্চা পড়াইতেছি, তারা এটা করতেছে ডেভেলপমেন্ট ওয়ানের লেগে আপনার টাকাটা বাড়াইছে। ঠিক আছে, এটা আমরা মাইনে নিছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন ভিতরে যাইলে বলে 100 টাকা দিতে হইব। বাচ্চার হয়েছে কি 1200 টাকা, আমরা 1200 টাকা দিব। এটা কি ফাইজ দিনে হয়ে গেছে? আবার 1200 টাকাটা মনে করেন একটা গাড়ি ভাড়া দিয়ে এসে অনেক দূর দূর থেকে লোক আইতেছে। তো 1200 টাকাটা হয়ে যাবে 2 দিন পরে 2400 টাকা। তা আমরা কি কারণে বাচ্চার টাকা মাইনে নিছি? আমরা একটা কি কারণে মানুষ? আমরা যদি এত টাকা খরচ করতে পারি, তাহলে তো গভর্নমেন্ট না করে সেটা তো আমরা পাবলিক করতে পারি। পাবলিক আমরা বাচ্চারা করাইতে পারি। তো আমরা গভর্নমেন্টের দ্বারা আইসি কি লিগা, কোন কারণে আইসি? এটা নিয়ে আমার অবজেকশন আছে যে আমরা আজকালের দিনে যদি কোনো টিচারের বাড়িতে আমাদের বাড়ির ছেলে মেয়েদের পাঠাই 7,000, 8,000, 10,000 টাকা টিচার ফ্রি দিতে আমরা একবারও চিন্তা করি না। কিন্তু না করি না। কিন্তু স্পোর্টস এর ক্ষেত্রে যখন মাসে 100 টাকা দিতে হয়, তখন এটা নিয়ে কিন্তু অনেকটা গানা বাজনা করি। কোন প্রাইভেট করে দেন, গভর্নমেন্ট হোক না, এটা প্রাইভেট করে দেন। আমরা যদি সামর্থ্য হয় আমরা ফিস দিব, তারারে টাকা দিব, দিয়ে আমরা এখানে বাচ্চা আনুন, নাইলে আমরা আনতাম। করে দেব না প্রাইভেট, তারা চাইতেছে এটারে প্রাইভেট করে দিত। আর এটার মধ্যে সবচেয়ে বড় হয়েছে সেক্রেটারি, তাই না? 1 বছরের মধ্যে, ইদানিং 1 বছরের মধ্যে এত রুলস লাগু করতেছে যে এটার মধ্যে আমরা আর বাচ্চা দিতাম না। কারণ আমরা সবার ডিসিশন এটা তারা লাগো কি হোক, আমরা জিমন্যাস্টিক আমরা দিতাম। তারা আজকে জিমন্যাস্টিকের কইছে, কালকে কইব ইয়োগারে, পরশুদিন কইব বক্সিং এর। এখানে বঞ্চিত নাই। আরে এখানে বইলে অসুবিধা কি? আগে মাঠটা ওপেন আসলো, খোলা পায়নি। এখানে আইসলে মাঠের মধ্যে একটু খেলাধুলা করতো, তখন তারা ঘাস বড় করতেছে। এটি দেখাইতেছে, এটি কারে দেখাইব? তারা এখানে বাচ্চারা খেলনের লিগা খেলার মাঠটা বন্ধ করেছে, পোলা পানি ঢুকতে দেয় না কেউ। 100 টাকা করে নিচ্ছি আমরা। না, গার্জিয়ান থেকে রাখাটা তো এটা কোনো বাধ্যতামূলক না। আমরা কি বলেছি, গার্জিয়ানকে আমরা অ্যালাউ করবো না ভিতরে। এখন যদি গার্জিয়ান আসতে চায়, তাহলে স্টুডেন্টরা যেভাবে আই কার্ড সিস্টেম করে ঢুকছে, ওদেরকেও ওইভাবেই ঢুকতে হবে। আমরা তো তাদেরকে বলছি না 100 টাকা দিতে হবে। 100 টাকা না, এটা তো স্টুডেন্টের ক্ষেত্রে সেম। এখানে ঢুকলে আই কার্ড, এখন আমার আই কার্ড করলে বানাতাম কম। আমি একদিন আনি, আমার মা একদিন আনে, আমার বউ একদিন আনে। আমি কয়টা আই কার্ড বানাবো? কেউ আছে এখানে উটো দিয়ে সেটা পাঠাইতেছে, উটোওয়ালা ঢুকাই দিয়ে যায়, আবার বাইরে উটোওয়ালারও আই কার্ড। আজকে 1 বছরের মধ্যে যত নিয়ম করতেছে তারা, কত নিয়ম আমরা কোনো দিন 4 বছরের মধ্যে পাইছি না। টাকা 100 করে গার্জিয়ানরা লুয়ে গেলে দেওয়া লাগবো। 12 মাসে 1200 টাকা দিলে মানুষ তো সব নিরীহ হয়, সচ্ছলতার কেউ নাই। কিভাবে এরা তো ফিস দিতেই লাগে। গার্জিয়ানরা থাকলে কি ফিস দিতে? গার্জিয়ানরা বিক্রি দিয়ে বসে এলে তারা মাসে 100 টাকা